This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর বিহার এসআইআর ক্ষেত্রে যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার আর ভোটার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলে এবং হলফনামা জমা দিতেও বলা হয়। সেখানেই হলফনামায় সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানায় যে এগুলো জাল হতে পারে, জাল নথি প্রচুর ছড়িয়ে আছে, সেই জন্য তারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিতে পারছে না। অর্থাৎ ভারতের নাগরিক হিসেবে এই নথিগুলোকে মান্যতা দিতে পারছে না নির্বাচন কমিশন। আর তখনই বিচারপতির তরফ থেকে বলা হয় যে এই যে সমস্ত 11টা নথির কথা বলা হচ্ছে সেগুলোও তো জাল হতে পারে। আর এই প্রশ্নের প্রেক্ষাপটের মধ্যে আজকে আবার শুনানিও রয়েছে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। জ্যোতির্ময়, খুব গুরুত্বপূর্ণ একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছে এই মামলা শুনানি। একদিকে বিহারে এসআইআর হচ্ছে, অগাস্টে খসড়া বেরোবে, বহু মানুষের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে কি হবে, নাম থাকবে কি থাকবে না। আর তার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো জাল হতে পারে বলে মান্যতা দেওয়া হচ্ছে না। এই যুক্তি যে নির্বাচন কমিশনের সামনে উঠে এসে নির্বাচন কমিশন আদালতকে দিয়েছে, এরপর কি কি হতে পারে, কি ধরনের পাল্টা যুক্তি উঠে আসতে পারে? দেখো, গতকাল বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ তারা জানিয়েছেন যে এই মামলার বিস্তারিত শুনানি অর্থাৎ সব পক্ষের বক্তব্য ডিটেলসে কবে থেকে শোনা হবে তা তারা আজ মঙ্গলবার স্পষ্ট করবেন। এই স্পষ্ট করার সময় এই মামলা নিয়ে আবার নতুন করে কোনো শুনানি আজও হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকেই। গতকাল এডিআর যে সংগঠন এই ক্ষেত্রে মূল মামলাকারী সংগঠন, তাদের পক্ষ থেকে দুটি বিষয় উল্লেখ করা হয়। প্রথমত, যেভাবে বলা হয়েছে যে ভোটার কার্ড বা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন তাদের হলফনামায় জানিয়েছে, সেই বিষয়টি পুরোপুরিভাবে অসাংবিধানিক। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে মান্যতা দিতে চায়নি কমিশন। এই দুটি বিষয়কে উল্লেখ করে তারা 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা তার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন, কিন্তু সেই খসড়া ভোটার তালিকার উপরে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু তারা একই সঙ্গে আরো একবার আবেদন জানিয়েছে যে যেন এই আধার কার্ড, ভোটার কার্ডকে মান্যতা দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আজকে কোন রকম শুনানি হয় কিনা বা কবে থেকে এই শুনানি হয় আমাদের নজর থাকবে সেদিকে। অবশ্যই, অনেক ধন্যবাদ। আর এসআইআরে বাংলায় ভোটারদের নাম বাদ গেলে দামামা বাজিয়ে দেব, বীরভূমের সভা থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্সি বলে তোপ দাগেন। ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিয়ে দাও, সব রোহিঙ্গা। আরে প্রত্যেকের তো রোহিঙ্গা, এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপি এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনিত্য আছে এখানে, ছৌনাচ দেখবেন। ধামসা বদল আছে এখানে, ধামসা বদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। মুখ্যমন্ত্রী এ ধরনের ঘুরিয়ে ফিরিয়ে অনেক হুমকি দিতে পারেন, কিন্তু মানুষ এসব হুমকি ধুমকিতে আর ভয় পাচ্ছেন। উনি কাকে হুমকি দিচ্ছেন? এখনো পর্যন্ত এই সরকারটা পশ্চিমবঙ্গে টিকে আছে শুধুমাত্র রাজ্যপাল ভবনের বদান্যতায়। এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। তারপরে সরকারটা কেন টিকে আছে এই প্রশ্নের উত্তর দিতে দিতেই তো আমরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসআইআর নিয়ে এই আবহের মধ্যেই আপনাদের একটা প্রতিবেদন দেখাবো, যেখানে সীমান্ত লাগোয়া হাসনাবাদে ঘাঁটি গেড়েছিল বাংলাদেশি দম্পতি। 2 দেশের ভোটার তালিকাতেই আবার তাদের নাম। এমন আবহে সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে নাগরিকত্ব পেতে আবেদনের হিড়িকও পড়েছে। সিএএ নিয়ে বিজেপি ক্যাম্প খুলতেই পাল্টা আবার নেমে পড়েছে শাসক দল।
প্রতিযোগিতা শিবির এখানে যেমন বিজেপির তরফ থেকে চালানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি এই একই বাজারে, এই চুয়াটিয়া বাজারে কয়েকটা দোকান পর দেখা যাচ্ছে যে রয়েছে তৃণমূল কংগ্রেসের আরেকটি শিবির, যে শিবিরে একদম স্পষ্ট করে বলা হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব চাই। ভোট এগোতেই আবার নাগরিকত্ব নিয়ে নড়াচড়া। উত্তর 24 পরগনার বাগদায় বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে স্থানীয় বিজেপি নেতার উদ্যোগে শুরু হয়েছিল নাগরিকত্বের জন্য আবেদনের শিবির, আর তার পাল্টা সিএএ এর বিরোধিতায় শিবির খুলল তৃণমূল। তৃণমূল নেতারা ক্যাম্পে আসা লোকজনকে বোঝাচ্ছেন সিএএ তে আবেদনের দরকার নেই। আমার পরে এসছে এই দেশে, এখন এমএলএ। আমাদের যদি করতে হয় সাধারণ মানুষকে, তাহলে অসীম সরকার, স্বপন মজুমদার কেন আবেদন করছে না? সেখানে অনেক জটিল নিয়ম কানুন আছে, শর্ত থাকছে। তো আমাদের দাবি হচ্ছে নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে গেলে নিঃশর্তভাবে করবে। নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল নেমে পড়ায় রাজনৈতিক সাফল্য হিসাবেই দেখছে বিজেপি। যখন সিএ এর মাধ্যমে মানুষ আবেদন করে নেবে, তখন কিন্তু ধান আর চাল আলাদা হয়ে যাবে। তো সেই ভয়টাই তৃণমূল কংগ্রেস পাচ্ছে। ভোটার কার্ড নেই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, বিশ্বাস পাবো সেই আশায়। গত বছর লোকসভা ভোটের মুখে চালু হয় সিএএ। এই নিয়ে বিস্তর হইচই হলেও চলতি বছরের এপ্রিলে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের উত্তরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন সিএএ এর মাধ্যমে হাজার হাজার মানুষ নাগরিকত্ব পেয়েছেন। কতজন আবেদন জানিয়েছেন, ঠিক কতজন নাগরিকত্ব পেলেন তা অবশ্য স্পষ্ট করেননি অমিত শাহের ডেপুটি। আর এই প্রেক্ষাপটে ভোটের আগে নাগরিকত্ব নিয়ে নতুন করে ঝাঁপাচ্ছে বিজেপি। আগামী দিনে সিএ নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা দরকার, কিভাবে মানুষ তাতে অ্যাপ্লাই করবে, তার জন্য জেলায় জেলায় ক্যাম্প বসবে, যাতে দ্রুত থেকে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু এত উৎসাহের মাঝেই নাগরিকত্বের শিবির বনাম পাল্টা শিবিরে পারদ চড়ছে সীমান্ত পারের গ্রামগুলিতে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আর এর মধ্যে বনগাঁয় আবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সিএ এর জন্য যদি আবেদন করে তাহলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না, স্বাস্থ্যসাথী পাওয়া যাবে না। এই হুঁশিয়ারি দিচ্ছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। সিএ এর জন্য আবেদন করলেই বাংলাদেশি, সেই কারণেই মিলবে না রাজ্য সরকারের কোনো প্রকল্পই, দাবি বনগাঁ পুরসভার চেয়ারম্যানের। গরিব মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, পাল্টা বলছে বিজেপি। যারা নাগরিকত্বের জন্য আবেদন করছে তারা বাংলাদেশি, তাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা করার পরে তাদের সেগ্রিগেট করা হবে এবং সেখানে নির্বাচন কমিশন প্রথমেই বলেছে যারা বাংলাদেশি তাদের নাম থাকবে না। কেন্দ্রীয় সরকারের আধার কার্ড মানা হবে না, টিএন সেশনের আই কার্ড মানা হবে না। এবং সেই ক্ষেত্রে তারা চেরা বাসে গলা দিল কার কথা শুনে? শান্তনু ঠাকুর, যিনি এমপি, যিনি নিজেকে বলছেন যে আমি বিশ্বগুরুর পরের আমি লোক। সেই এই যে গরিব মানুষগুলোকে বাংলাদেশি আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি প্রকল্প এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প থেকেই তারা আস্তে আস্তে নাম বাদ চলে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না, স্বাস্থ্যসাথী থাকবে না, কন্যাশ্রী বাচ্চারা পাবে না, আমরা বিভিন্ন সেই বেটি বাঁচাও থাকবে না, পাবে না। তারা তো বাংলাদেশি বলছে, প্রমাণ করবে তারপরে তো। তাদের যে ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস কেউ দিতে পারবে না। ওনার মুখ্যমন্ত্রী যেমন সরকারি প্রশাসনিক মিটিং থেকে বিএলওদের হুমকি দিচ্ছে, তা যেমন ঝাড় তেমন তো, মানে যেমন যার ঝাড় তেমন তো তার বাস হবে। তা আমি আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা এদের নেই। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন, কারণ সিএ একটা আইন ভারত সরকারের। লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের নয়, লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প দিতে বাধ্য। যদি না দেয় আমরা আছি, আমরা আপনাদের সাথে আছি।